নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার একটা দারুণ মজাদার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, যার নাম হচ্ছে চিকেন ডাল। তোমরা মাছের মাথা দিয়ে ডাল অনেক রকমভাবে অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে এরকম চিকেন ডাল তোমরা যদি আগে কোনো দিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখার পর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দিও। তা চলো এবার সরাসরি রেসিপিতেই যাওয়া যাক, আর বেশি কথা না বলে। তা সবার প্রথমে আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা কেটে যায়। ভেজে ধুয়ে এটাকে আমি আলাদা করে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তা খেয়াল রাখতে হবে ডালটা যেন একেবারে গলে না যায়, একটু দানা দানা রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে। তা আমার ডালটা আমি আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি একটু মশলা। তা সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা আরও দিতে পারো। তারপরে এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে একটু প্রথমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও একবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পর্যায়ে মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম চিকেনটা। আর এইখানে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট করেছি, তাই এক্ষেত্রে চিকেনের পিসটা একটু ছোট থাকলেই ভালো হবে। যেহেতু ডাল করছি সেই জন্য একটু ছোট ছোট করে রেখেছি। তারপর চিকেনটা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, এটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে আরও একবার কষিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 5 মিনিটের জন্য ঢাকাতে দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখো বেশ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটাকেও ভালো করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। আর এটা খুব সহজ একটা রেসিপি। আর এখানে চিকেনের পরিমাণটা খুবই কম লাগবে, অল্প চিকেন দিয়ে পরিবারের সকলের জন্য তোমরা রান্না করে নিতে পারবে। আর এরকম চিকেন ডাল তোমরা যদি এর আগে বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার হলো বানিয়ে দেখতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করো, যাতে তারাও দেখার সুযোগটা পায়। ডালটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। জলটা দিয়ে দিলাম যাতে মাংসটা আর একটু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর এটা একটু ঘন হবে, ডালটা ঘন হলে আরও বেশি খেতে ভালো লাগবে। আমি আরও একবার ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে যায় এবং মাংসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু হাতা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি। এরকম চিকেন ডালের ক্ষেত্রে ঘিটা অবশ্যই একটু ইউজ করো, তাহলে চিকেনের ডালটাকে আরও স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই সবগুলোকে একসাথে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। ডালের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, যাতে আরও ভালো ভালো রেসিপি, নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আনতে পারি। তা 5 মিনিট পর আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে ভিডিওটাকে এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।